আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমার ফার্ম, ছোট্ট ফার্ম। ফার্মি আছে সব দেশি, এগুলো সব দেশি এগুলো। এই ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আর কালকে হঠাৎ করে আমার এই ফার্মের পক্স ধরা পড়ছে। মুরগির মাথার যে আছে, এই যে দেখা যায় মুরগির মাথায় পক্স ধরা পড়ছে। এগুলো পক্স ধরা পড়ছে মাথায়। পক্সের জন্য আমাকে একটা ওষুধ দিচ্ছে, এটা হলো পক্সকর্ন। হ্যাঁ, পক্সকর্ন। এই ওষুধটা দিছে 1 লিটার 1 গ্রাম অথবা 2 লিটারও 1 গ্রাম আপনারা ইউজ করতে পারেন। আর আমার এই বাচ্চাগুলার অনেক ঠান্ডা লাগছিল, যে ওষুধে এগুলার অনেক দিলাম, প্রায় 4 দিন। চোখের ড্রপও ইউজ করলাম, চোখের ড্রপ দিলাম হলো আপনার এই যে এটা সিপ্রোডিভেট, এটা 2 বেলা ব্যবহার করতেছি সিপ্রোডিভেট। হ্যাঁ, ভালো ওষুধটা। আমার প্রায় 4টা লাগছে এই 36টা মুরগিতে। 40টা আনছিলাম, 4টা মর্টালিটি হয়ে গেছে। কারণ দেখা যাক অনেক সুস্থ আগের থেকে বাচ্চাগুলো। ঠান্ডাও অনেক কমে গেছে, সবাই দোয়া করবেন আমার জন্য। আর মুরগিকে সবসময় সঠিক চিকিৎসা দিবেন, কোনো অপচিকিৎসা দিবেন না, যার কারণে মুরগি বাতিল হইতে পারে। যেমন আমি এগুলো আনার পরে, আমি তো ছোট বাচ্চা ছিল, আমি ওষুধ দিতাম, সেটাই ঠিক ছিল। কিন্তু আমি ভুলে এটা কৃমির কোর্স যেহেতু সবগুলার করাইছিলাম, এটারও ভুলে করাই ফেলছি। যখন করাই ফেলছি তখন আমার মাথায় এটা প্রশ্ন সাল, আমি এত ছোটো মুরগিতে কৃমির ওষুধ করাইলাম। নিম্নত 40 দিনের আগে কৃমির ডোজ করানো ঠিক না। এই কৃমির ডোজ করানোর কারণে মুরগি দুর্বল হয়ে গেছে। আর মুরগির যেগুলো একটু দুর্বল ছিল ওগুলা ঠান্ডার কারণে বা এমনও দুর্বল হয়ে গেছিলো, ওগুলো ওই কৃমির ডোজ করানোর কারণে আরও দুর্বল হয়ে লাস্টে সারভাইভ করতে পারেনি। সারভাইভ করতো যদি আমি এটা অন্য কেজে রাখতাম, যেগুলো অসুস্থ হয়েছে। আমার এখানে হসপিটাল কেজও নেই। আমি যদি হসপিটাল কেজে আলাদা একটা কেজ ওগুলো রাখা ট্রিটমেন্ট দিতাম, তাহলে হয়তো 4টা যাইতো না, 4টা যায় 2টা যাইতো। সবাই একটা হসপিটাল কেস রাখবেন ফার্মে। একটা হসপিটাল কেস, খালি খাঁচা বা 2টা খাঁচা থাকবে, ওটার মধ্যে শুধু অসুস্থ মুরগির ট্রিটমেন্টটা হবে। কেউ আমার মতো এই ভুলটা করবেন না। আমি মনের অজান্তে বা করানোর পরে আমার তখন খেয়াল হয়েছে, যখন সব মুরগি পানি খায় ফেলছে। যে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।